জীবনের সার্থকতা হবে হরি বললে। পশুরাও হরি বলছে, আর আমরা মানব হয়েছি, একবার হরি বলবার সুযোগ পাই না, হরি ডাকার সময় পাই না আমাদের। হরি মানব, এত সাদের জনম পেহ একবার হরি বলতে পারলাম না, কি হবে আমার এই মনুষ্য জনম। তখন বাঘ হরিণ একসঙ্গে আলিঙ্গন করছে, শুধু তাই নয়, সর্প সর্প আর ব্যাঙ একসঙ্গে চুম্বন খাচ্ছে। চুম্বনই নয় শুধু, তারাও হরি বলছে, তারাও কৃষ্ণ বলে তাদের নয়ন থেকে নয়ন বাড়ি পরিশন হচ্ছে। হে প্রভু, আমাদের কেন তুমি পশু কুলে জন্ম করে দিয়েছো? আমরা যদি একবার মানব কুলে জন্ম পেতাম না, আমরা ওই মানবের মতো আমরাও তোমার চরণ সেবা করতাম। হা গৌর বলে, হা কৃষ্ণ বলে আমাদের মানব জীবনে জন্মগত করতে পারতাম। আমরা তো একবার হরি বলবার মতো আমাদের জড় ভাষা, এই জড় ভাষায় কি করে আমরা হরি বলবো? হরি বলতে পারি না। বৃন্দাবনে গাবিগণ হাম্বা হাম্বা করে রব করত। তা সুদাম বলছে, দেখো গাভীরা হাম্বা হাম্বা করে রব করছে। গোবিন্দ বলছে, ওদের গাভী বলো না, বলতে হয় পশু আমাকে বলো, কারণ ওরা হা কৃষ্ণ বলতে গিয়ে ওদের বদন থেকে হাম্বা রব বের হয়ে যায়। ওরা পশুকুলে দেখছো বটে, কিন্তু ওরা গোবিন্দের নিত্য সেবক। ওরা মানব কুলে যাওয়ার কোনো, ওরা ৩৩ কোটি দেবতা, এক এক দেবতা এক একটা গভীর রূপ ধারণ করে তারা এসেছে যে আজ আমরা গোবিন্দের সঙ্গ প্রাপ্ত হবে। কারণ মানব কুলে তো আজ সঙ্গ পাবো না, তাই তারা পশু কুলে তারা গোবিন্দের সঙ্গ করবার সুযোগ পেয়েছে। এই মানবের শ্রেষ্ঠ জনম পেয়েছি আমরা, হরি ভজনের জনম পেয়েছি। আর হবে কি না হবে জানি না, কে কোথায় চলে যাব এই দিন, আর আমরা ফিরে পেতেও পারি নাও পারি। কারণ এমন জীবন বড় দুর্লভ জীবন। আমরা কিছু অর্থের জন্য, টাকার জন্য বাবার সাথে খুব রাব ব্যবহার করছি, বাবাকে চিনছি না, মাকে চিনছি না। হয়তো সংসারে থাকলে অনেক সময় অনেক কিছু হয়, সেটাও মেনে নিতে হয়। তার মধ্যে দিয়েও গুরুজন, মা বাবা, পিতা মাতা, ভগবানের প্রতি ভক্তি আমার অগাধ থাকা উচিত। একমাত্র বিষ্ণু ভক্তি ছাড়া কি আসে? কিছুই নাই। যত বিলাসিতা, যত অর্থকরী, যত রূপ রস স্পর্শ যা কিছুই থাক, কেউ নিয়ে যেতে পারে না, এমন নিয়ে যাব না। তাই আজ আমাদের সেই হরিনামই আমাদের সঙ্গের সাথী। আমরা হরিনামকে আশ্রয় করব, হরিনামকে ভজন করব। লেখাপড়া লাগে না। অনেকেই বলছে, বাবাজি আমরা বিদ্যা বুদ্ধি নেই, লেখাপড়া নেই, আমরা ভগবানকে কি করে ভজন করব? মহাপ্রভু বলছেন, হরিনাম করতে গেলে বিদ্যা বুদ্ধির প্রয়োজন হয় না, হরিনাম করতে হলে ভক্তির প্রয়োজন। হরিনাম বিকালের মহাপ্রভু ভক্তির বাজারে, জ্ঞানের গৈরাব নাই গৌরাঙ্গের হাটে। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তি বিকালের নবদ্বীপের মাঝে। পতিত পাবন পাষাণ্ড দুরাচার কাউকে মহাপ্রভু বাকি রাখে নাই, সবাইকে চৈতন্য মহাপ্রভু কৃপা করলো। যে মহাপ্রভুকে হিংসা করেছিল, জগাই মাধার মতো পাষাণ্ড দুরাচার কলসির কাদা মেরে রক্তপাত করে দিয়েছিল, মহাপ্রভু কি করেছিল? তাকেও কৃপা করেছিল। কেমন দয়াল ভগবান! তো কত দেখেছি, কিন্তু এমন ভগবান আর কোনো যুগে আসবে না গো। আর চৈতন্য দেব বলেছে, এই কলিযুগের মানুষ যদি উদ্ধার না হতে পারে, এমন জন্ম আর হবে না, এমন সুযোগ পাবো না, আর এই জীব কোনোদিন মুক্তিও পাবে না। কারণ দেখেন, আগেকার দিনে ভগবানকে পেতে গেলে কত যুগ যোগী ঋষি মুনিরা তপস্যা করতে হয়েছে, যুগ যুগান্তর বসে বসে ধ্যান করে করেও ভগবানের কৃপা লাভ হই নাই। আর মহাপ্রভু আমাদের জন্য কত করুণা করেছে, কত কৃপা করেছে, যে কৃপার কোনো অন্ত নেই, সীমা নাই। এত কৃপা মহাপ্রভু আমাদের জন্য রেখে গেছে। শুধু বলছে, হে সংসারবদ্ধ জীব, তোমরা খাও মাছের ঝোল, শুয়ো রমণীর কোল, তবু দিন অন্তে জীব একবার অন্তত হরি হরি বল।
মাছের জল বলতে মাছ খাতে বলে নাই মহাপ্রভু, এর অনেক ব্যাখ্যা আছে। আমাদের কি করতে হবে? মহাপ্রভুর আদর্শ মেনে নিতে হবে, মহাপ্রভুর সেবক হতে হবে, তাহলে মানব জীবনের সার্থকতা ফিরে পাবো। এই মহাপ্রভু এত করুণা দিলেন কেন? যে এই কলিযুগের মানুষ যদি এই কলিযুগে মুক্তি না পায়, আর কোনো কালেও এই জীব মুক্তি পাবে না। শুধু একমাত্র হরিনাম করলে, একটু হরি কথা শ্রবণ করলে, একটু ভক্ত সঙ্গ করলে, একটু ভক্তি গোবিন্দের চরণে নিবেদন করলে গোবিন্দ একেবারে গলিত হয়ে যায়। এমনকি যে বৃন্দাবনে কঠিন পাথরগুলো ভক্তির কাছে গলে গিয়েছিল, সে তো কঠিন পাথর, আর আমার হৃদয় পাথর ওর থেকেও কঠিন। বৃন্দাবনের পাথর গলিত হয়েছিল ওই হরি নামে, কৃষ্ণ নামে, কিন্তু আমার হৃদয়টি এত বড় কঠিন পাথর যে কৃষ্ণ নামে আমার হৃদয় পাথর একবার বিগলিত হচ্ছে না। কারণ আমার হৃদয়টি, আমি এতটা অপরাধ করতে করতে আমার হৃদয়টা এত কঠিন হয়েছে যে এই হৃদয়টি কোনো কিছু দিয়ে আমি বশীকরণ করতে পারছি না। তাহলে আমরা এত হরিনাম করে কেন আমাদের ভিতরে সেই শুদ্ধ ভক্তি আসছে না? কারণ আমরা গুরু চরণ আশ্রয় নিতে পারি না। অনেকেই গুরু করেছি, অনেকেই গুরু নেই, মন্ত্র নেই নাই। যারা মন্ত্র নেই নাই, অদীক্ষিত অবস্থায় আমাদের সন্তান জন্ম দিচ্ছে। অদীক্ষিত অবস্থায় সন্তান জন্ম দিলে সেই সন্তান হয় কি? জারজ সন্তান। জারজ সন্তান হয়, সেই সন্তান কখনো পিতা মাতার সুপুত্র হতে পারে না। এবং অনেক সময় দেখা যাচ্ছে বাবা ছেলে পুত্রের দেখতে পারে না, খুব অমানুষ হয়। এর কারণ কি জানেন? আমার ছেলে আমার মতো হবে না, আমার বিপক্ষে হচ্ছে, কারণটা কি? আমার উপরে দাও নিয়ে উঠছে, এর জন্য কি আমার পুত্র দায়িক? পুত্র দায়িক নয়, আমি দায়িক। কারণ একটা ফল এই জগতে বা একটা জিনিস সৃষ্টি করতে হলে গোবিন্দের কাছে আর্তনাদ করতে হয়, চাইতে হয় একটা সুফল আনার জন্য। একটা জগতে আনবার জন্য যদি গোবিন্দের কাছে চেয়ে নেওয়া হয়, অজান্তে যদি তুলে নেওয়া হয়, তাহলে সেটা কি হলো? অপরাধ হলো। আর যদি চেয়ে যদি আমি এই গাছের একটি ফল নেব, তাহলে কি হলো? বৈধ হলো। তা আমরা তো বৈধ সন্তান জন্ম দেই নাই, আমরা অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছি। আমরা অসুর প্রবর্তিত ভাবে সেখানে গিয়েছি, আমাদের অজান্তেই আমাদের সন্তান জন্ম হয়ে গিয়েছে। যদি শাস্ত্র তিথি নক্ষত্র গুরু দাসত্ব গুরুর গৃহে বাস করে যদি আমরা এই জগতে একটি ফল আনতে পারতাম, তাহলে সেই ফলটা কৃষ্ণ সেবার যোগ্য পাত্র হতো, সেই ফলটা গোবিন্দের চরণে দেওয়া যেত। কিন্তু এমনই ফল আমরা নিয়েছি, পচা খানা খুরা ফল, যে ফলটা আজ গোবিন্দের চরণে দেওয়ার মতো উপযোগ্যই নয়। কারণ আমি চেষ্টা করেও আমার পুত্রকে আমি ভক্ত বানাতে পারছি না, আমার পুত্রকে আমি মানুষ করতে পারছি না, কারণ আমার অবাধ্য আপনা আপনি হয়ে যাচ্ছে। এর কারণই হচ্ছে আমি পুত্রকে সঠিকভাবে মানুষ করতে পারি নাই, পুত্রকে সঠিকভাবে এই জগতে আনতে পারি নাই। এই কারণে পুত্র আজ আমার কথা শুনছে না, আমার অবাধ্য হয়ে যাচ্ছে। তাই আমাদের যারা পিতামাতা হয়েছেন, যারা ভুল করেছেন তা তো করেছেন, যারা ভুল করার আগেই ছেলে মেয়ে বিবাহ দিয়েই তাদেরকে যে গুরুদেবের কাছে ভালো লাগে, সৎ গুরুর কাছে গিয়ে গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত করাইয়ে দেবেন। দীক্ষা দিয়ে তাদেরকে কৃষ্ণ ভজনে আপনার কর্তব্যটা দীক্ষা দিয়ে তাদেরকে মালা দিয়ে বলো বাবা তুমি ভজন করো, এই পর্যন্তই আপনার দায়িত্ব। তাদেরকে পুনর্জন্ম দেওয়ার পরেই পিতার যে দায়িত্বটা, পিতামাতার দায়িত্ব অনেক হালকা হয়ে যায়। এ পর্যন্ত মা বাবার দায়িত্ব থাকে দীক্ষা দেওয়া পর্যন্ত। জন্ম দিলেই বাবা হওয়া যায় না, জন্ম দিলেই মা হওয়া যায় না। কারণ জন্ম দেওয়ার বা সৃষ্টির প্রারম্ভ না জেনে জন্ম দিলেই তাকে মা বলা যায় না, পিতা বলা যায় না, শাস্ত্র বলছেন, আমার কথা নয়। অনেক কথা রয়েছে শাস্ত্রে। তাই আমাদের প্রকৃত গুরুর গৃহে বাস করা উচিত, গুরুদেবের সেবা করা উচিত, গুরু বাক্য মেনে চলা উচিত। সেই সংসারে মেজে থাকে সংসারটাকে কৃষ্ণময় করে তুলুন, সংসারটাকে কৃষ্ণ ভজন করে দেখেন, যথা ধর্ম তথা জয়। কৃষ্ণ সংসার করে দেখেন কি আনন্দ। বোঝো মায়েরা কি করে?
বোঝো মায়েদের সংসারটা যেন কৃষ্ণের সংসার। তারা একটা বাজার করতে যাবে, বলছে বাজারের ঠাকুরের জন্য ব্যাগটা দাও একটু, ঠাকুরের একটু সদাই করে আছে। দেখেন ঠাকুরের নাম নিয়ে যাচ্ছে ঠাকুরের সদাই করতে, ঠাকুরের জন্য সদাই পাতি করে নিয়ে আসলো। বলছে আজ ঠাকুরের দেখি কপি দিয়ে বা অমুকটা দিয়ে ঠাকুরের রসইবাত করবো। এরা ঠাকুরকে ভোগ লাগাচ্ছে, ঠাকুরের প্রসাদ পাচ্ছে। দেখেন তাদের জীবনটা কত আনন্দ, সেখানে কোনো পাপ স্পর্শ করে না, তাদের আনন্দ যেন তারা বোঝক সেবা দিচ্ছে, ভক্ত সেবা দিচ্ছে। প্রাতকালে আমাদের মায়ার ঘুমে আমরা কি করে, 8টা না বাজলে ঘুম ভাঙে না, মায়ার ঘুমে ঘুমাই আছে। এই ঘুম যেদিন সারা জীবন একদিন তো ঘুমাতে হবেই। আমরা রাত 12টা 1টা পর্যন্ত জাগছি, সিনেমা দেখছি, বিভিন্ন অকর্ম করে আমরা সময় নষ্ট করছি, চাষ পয়সা খেলছি, খেলে আমরা সময়টা নষ্ট করে দিচ্ছি। তাহলে বন্ধ করে দেই। এমনি ভাবেই যদি আমাদের প্রকৃত গুরু সেবা, গুরুকে কেমন ভাবে সেবা করতে হয়, গুরু শুধু গুরু বাড়িতে আনলে গুরু সেবা হয় না। আমার বাড়িতে গুরুদেবের জন্য বৎসর অন্তে হোক একটু গুরুকে বাড়ির পার নিয়ে আসতে হবে, গুরুর জন্য 2 পয়সা খরচ করতে হবে। কীর্পণ, অনেকে আছে আমরা কীর্পণতা, কীর্পণ কখনো গোবিন্দ লাভ করতে পারে না। সামর্থ্য আছে দেবার মতো, গোবিন্দ দেবার মতো সামর্থ্য আছে, কিন্তু আমার মনটা নেই। কারণ ওই কীর্পণ কোনোদিন কৃষ্ণ সেবায় লাগতে পারে না। উদারতা আনতে হবে। কাত্তা কাকে দিচ্ছি, এক মুঠো দিলে ফুরায় না, কাত্তা দিচ্ছি গোবিন্দত্তা, গোবিন্দত্তা গোবিন্দই দিচ্ছি। এক মুঠো দেবেন, গোবিন্দ আপনার জন্য অনেক রেখে দেবে। অনেক প্রমাণ আছে শাস্ত্রে। আমি ছোটবেলায় শুনেছি, ওই আমাদের লাঙ্গলবাদের পাশে এক কার্কের পাড়া, কার্কের বলে মুসলমানরা, তা উনি মারা যাওয়ার পরে বলে নাকি 2 দিন উনি বাসি মরা হয়েছিল, 2 দিন পরে আবার বেঁচে গেছিল। বেঁচে যাওয়ার পরে উনি কিছু ধান নিয়ে তা ওই যতীন বাবুর বাড়িতে গিয়েছিল, লাঙ্গলবাজার যতীন বাবু। তা ওনার বাড়িতে ধান দিতে গেছে। তা বলছে আমার কি ধানের অভাব, তুমি ধান দিতে আসছো? তা বলছে বাবু আপনি ওই জগতের 2 দিন আপনার ওই গুদমের থেকে চাল ডাল নিয়ে আমি খেয়ে বেঁচে আসছিলাম, তাই আমার আয়ু আর শেষ হয় নাই বলে আমার আবার ফিরে আসতে হয়েছে, আমাকে ভুল করে যমরাজ নিয়ে গিয়েছিল। দেখেন, তাই জগতে কিছু যদি ওই জগতের কিছু না করেন, যে কি খাবেন, কি রাখবেন, কিছু করে রাখেন। কিছু বাড়ি ঘর ওই জগতে করতে হবে। যেমন আমরা ইন্ডিয়াতে বাড়ি করব, অনেকে অনেক রকম বিল্ডিং এখানে করব, ওখানে থাকার জন্য এখান থেকে যেয়ে, যেমন আমি ইন্ডিয়ায় যাই, যেখানে যাই আমার একটা আশ্রম আছে বটেখালি, আমি আসে মন্দিরে উঠতে পারছি, তাই না? আমার একটা নির্ধারিত জায়গা আছে। তা আপনি এই জগৎ থেকে যাওয়ার পরে কোথায় যাবেন? জায়গা কি করেছেন? থাকার জায়গা কি করেছেন? খাবারের দ্রব্য কি গুছাইয়েছেন? এই জগতে দান ধ্যানের মাধ্যমে ওই জগতে সঞ্চারিত হয়। এই যখন যে গোবিন্দ মন্দির করলে ওই জগতে নিজের বাসস্থান হয়, এমনি ভাবেই গোবিন্দর কৃপা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরি ভজন করবেন, এই প্রত্যাশা রেখে এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি। আমার সঙ্গে হাতে তালি দিয়ে একবার হরি নাম করবেন। জয় নিতাই গৌর হরি বল।